জ্বালানিটা সবচেয়ে বড় আমাদের বিরাট ড্রেন। ওটাকে কিভাবে আমরা কিছুটা সাশ্রয়ী করতে পারি, স্থিতিশীল এবং আমি ওটা সমতা ভিত্তিক আর সবচেয়ে বড় হলো কল্যাণকামী বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। সেটা হলো আমাদের মেইন। সবাই স্যার আর্থিক খাতে রিফর্মটাকে অনেক প্রশংসাও করছেন যে আমাদের সবথেকে বড় সাফল্যের জায়গায় আর্থিক খাতে রিফর্ম। আপনাদের তো স্যার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নির্দিষ্ট একটা প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে চলে যাওয়ার, এই সময়ের মধ্যে স্যার আপনি কতখানি রিফর্মের বিষয়ে আশাবাদী? এটা আপনারা কিছুদিন পরে জানবেন। আমি অলরেডি কতগুলো স্ট্র্যাটেজি করেছি। প্রথমত ব্যাংকিং সেক্টরটা ঠিক করা, ব্যাংকে করে গভর্নেন্সগুলো ইমপ্রুভ করা, ব্যাংকের লিকুইডিটি প্রবলেম, ডিফল্টেশনের রেজলিউশন, মানে খারাপ যে কোয়ালিটি আছে ওগুলোকে এক সাইডে রেখে ভালোগুলোকে এসে করে এটা আমাদের মেইন। এনবিআরটা রিফর্ম করা, ডিজিটালাইজেশন করা, তারপর ট্রেড ফাইন্যান্সিং, ট্রেডের সেগুলো করা, তারপরে এদিকে পেট্রোলিয়াম, জ্বালানিটা সবচেয়ে বড় আমাদের বিরাট ড্রেন। ওটাকে কিভাবে আমরা কিছুটা সাশ্রয়ী করতে পারি, মানে জ্বালানিটা সেটা করা। আর তারপরে আপনার মানুষের যে কর্মসংস্থানটা বাড়ানো, বিশেষ করে স্মল মিডিয়াম কর্মসংস্থান বাড়ানো, সেগুলো কতগুলো মেজর আর্থিক রিফর্ম আমরা করবো। এই ইভেন যখন ইলেকশন হয় বলছে ডিসেম্বরের মধ্যে, এর মধ্যে এগুলো করা সহজ, খুব ডিফিকাল্ট না। অলরেডি ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্যাক্স হিসেবে আমরা যে পলিসি আমরা আলাদা করে ফেলছি, ডিসিশন হয়ে গেছে। এখন আমরা শুধু কীভাবে রিফর্মেট করবো, এনবিআরকে আলাদা করবো, সেটা কিন্তু সময়ের ব্যাপার, বাট ডিসিশন আমরা অলরেডি নিয়ে নিই। অডিট লটাকে আমরা চেঞ্জ করবো, সিএজি অডিটের অনেকগুলো করবো, আর সেটা অলরেডি ড্রাফট হয়ে গেছে, আমরা করবো। এই জিনিসগুলো আমরা করে ফেলবো। স্যার আমরা শেষ করছি, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বা পরিবেশ নিয়ে বা রাজনৈতিক বা দেশের সামগ্রিক পরিবেশ নিয়ে আপনি স্যার কতখানি আশাবাদী এই মুহূর্তে? স্যার আমি মনে করি আমরা হঠাৎ করে অগাস্ট আসার পর ভেবে বিরাট একটা সমস্যার সম্মুখীন এবং একটা বিশাল সে চ্যালেঞ্জ নিয়ে আসছে এবং লোকজন সেটা অনেকগুলো চ্যালেঞ্জগুলো বাইরে বুঝতে পারতো না। আমরা মনে করি চ্যালেঞ্জের আমরা মুখোমুখি হয়েছি, কিছুটা সলভ করেছি এবং কিছুটা হয়তো আরেকটু সময় লাগবে। তবে অল্প সময়ের মধ্যে কিছুগুলো মেজর বড় বড় সমস্যাগুলো আমরা সমাধান করব এবং এটা স্থিতিশীল এবং আমি ওটা সমতা ভিত্তিক আর সবচেয়ে বড় হলো কল্যাণকামী বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। সেটা হলো আমাদের মেইন। নিশ্চয়ই স্যার, আমরাও সেটাই প্রত্যাশা করি যে একটা কল্যাণমুখী রাষ্ট্রের দিকে বাংলাদেশ এগিয়ে যাক আপনাদের নেতৃত্বে। আপনারা ইতিহাসে ঐতিহ্য অর্থাৎ স্বর্ণাক্ষরে লেখা থাকবে নিশ্চয়ই এই বাংলার ইতিহাসে। স্যার আপনাকে ধন্যবাদ জানাই এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এই আলোচনার সময় দিয়েছে। আপনারা ধন্যবাদ, আপনাদের দর্শকদের আমার ধন্যবাদ।